ভালো কন্টেন্টের অভাবে ঢুকছিলাম, তাই আমার ভিডিও কমে গেছে এখন। তো হঠাৎ করে একটা ভিডিও চলে আসলো সামনে, তো ভাবলাম এটা নিয়ে দু চার কথা বলতেই পারি। তো এই বাংলার পাঁচের মতো চেহারাওয়ালা যে মাতারিকে দেখছে, সেই মাতারি কি বলে আমরা একটু দেখবো। ভাই, প্রথমেই বলি, মাতারি শব্দটাকে খারাপ ভাববেন না। বরিশালের আঞ্চলিক ভাষায় মহিলাদেরকে মাতারি বলা হয়। তো চলুন মাতারি কি বলে একটু শুনি। সেভেন সিস্টারকে এক টান দিয়ে নিয়ে আসার ক্ষমতা আমরা রাখি বাংলাদেশে। আবার শুনবো কি বলে। ভারতের এই সেভেন সিস্টারকে এক টান দিয়ে নিয়ে আসার ক্ষমতা আমরা রাখি বাংলাদেশিরা। সেভেন সিস্টারকে এক টান দিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে এই মাতারি। সেভেন সিস্টার কি ছাগল? তার গলায় দড়ি পরানো আছে যে টানতে টানতে নিয়ে যাবেন? নাকি মরুভূমির উট সদৃশ্য মুমিন মুসলমান, যাদেরকে ইসলাম দ্বারা টানতে টানতে নিয়ে যাওয়া হয়, এই মাতারি? তোমার কোনো ধারণা আছে তুমি কি বলছো? তোমার কথা না হিসেব করে বলা উচিত, যে আমি কি বলবো, সামর্থ্য বুঝে কথা বলা উচিত। তুমি ভারতের সেভেন সিস্টার কে নেবে আর ভারত কি বসে থাকবে? তুমি মেয়ে মানুষ, তাই তোমাকে গালি দিতে পারছি না, অশ্লীল কথাও বলতে পারছি না, কারণ সেটা আমার বিবেকে বাধাগ্রস্ত হচ্ছে যে তোমাকে আমি একটা খারাপ কথা বলবো। তুমি একটা ছেলে হলে তোমাকে আমি ঠিকই দুটো কিস্তি করে দিতাম, অশ্লীল ভাবে দাও। যাই হোক, আমি সংযত থাকার চেষ্টা করব এবং তার কথাগুলো বিশ্লেষণ করার চেষ্টা করবো। যে এই যে বাংলাদেশে বারবার বলা হয় সেভেন সিস্টার খেয়ে দেবো, চিকেন নিয়ে আলাদা করে দেবো, এগুলো কি নিছক বিনোদন, কিংবা কিছু উচ্ছৃঙ্খল ছেলেপেলের কথাবার্তা যারা রাগান্বিত হয়ে এই ধরনের কিছু বলে? না, এটা মুসলমানদের, বাংলাদেশি মুসলিম সহ ভারতেও অনেক বাংলাদেশি মুসলিম আছে, তাদের একটা পরিকল্পনা, যে ভারত থেকে সাতখানা রাজ্য, আসাম, মণিপুর, অরুণাচল, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, এই দেশগুলোকে, রাজ্যগুলোকে আলাদা করে দেওয়া হবে এবং এদের যুক্ত করা হবে বাংলাদেশের সাথে। এটা দীর্ঘদিন ধরে বাংলাদেশের মনের ভেতরে চলছে, তারা এটা করছে। বিগত বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল, 10 টাকা কসরত আমরা তখন আমরা দেখেছিলাম যে কিভাবে আসামে বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফাকে অস্ত্র সহায়তা করতে গিয়ে তৎকালীন সময়ের বিএনপি নেতা ধরা পড়েছিল, বাবর, এবং দীর্ঘদিন সে জেল খেটেছিল। পরবর্তীতে সুধী ইউনূস তাকে মুক্ত করেছে জেল থেকে। এই যে মেয়েগুলো, এদের বয়স খুব বেশি না, 20 হবে। এদের ভেতরে একটা ইমানি জোশ, একটা ইসলামিক জোশ, যে জোশের কারণে ভারতের বিষয়ে কোনো খোঁজ খবর না নিয়ে, যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কি, কিংবা বাংলাদেশের জন্মের পেছনে ভারতের অবদান কতটুকু, সে বিষয়ে কোনো এদের পড়াশোনা নেই, কোনো জ্ঞানগম্য নেই। শুধু এরা ইমানি জোশে, মানে মুসলিম তাই হিন্দু বিরোধ করতে হবে, এই কারণে ভারতকে খেয়ে দেবে, ভারতের সেভেন সিস্টার আলাদা করে দেবে, এগুলো করছে। তো তার কথা আমরা আরেকটু শুনি, তারপর বলি। এবং এর বিরুদ্ধে পুরো বিশ্ববাসী কখনোই কথা বলবে না, আমি মনে করি না। কারণ ভারতের ষড়যন্ত্র এখন জাতিসংঘ সহ পুরো বিশ্ববাসী দেখেছে। ভারতের ষড়যন্ত্র কি দেখেছে কিনা জানি না, একটা তোমার মুখ দেখে আমার মনে হচ্ছে তোমার মুখটা বাংলার পাস, একটা বেকাপনা ভাব। ওই অনুব্রত মন্ডলের সুরে বলতে হয়, কেমন একটা বেকাপনা মুখের ভেতরে। তো মাতারি, তুমি যে ক্যামেরার সামনে এসে মুখ দেখাচ্ছ, হিন্দু বিদ্বেষ দেখাচ্ছ, ভারত বিদ্বেষ দেখাচ্ছ, নিজেকে খুব বড় একজন ইমানদার বান্দা মনে করছো, ইমানদার বান্দি। তুমি বান্দা না, তুমি বান্দি। তুমি কি জানো ছবি তোলা হারাম? তাছাড়া তুমি এখানে যে তোমার লাস্যময়ী চেহারা দেখাচ্ছ, এতে তো অনেক যুবক ছেলেপেলের ইমান চলে যাচ্ছে, অনেকে হয়তো বা হস্তমৈথুনও করে ফেলবে। তার জন্য কি তুমি জেনার ভাগিদার? তুমি কি জানো হবে? তুমি নিজের চেহারা দেখিয়ে অনেক যুবকের ইমান চলিয়ে দিচ্ছ, তারা হস্তমৈথুন করবে, অনেকে অনেকে তোমার সাথে মনে মনে সহবাস করার চেষ্টা করবে, স্বপ্ন দেখবে। তো এই যে যে জেনাটা হচ্ছে, এই জেনার ভাগিদার কিন্তু তুমি হচ্ছ এখানে মুখ দেখিয়ে। তাছাড়া তোমার এই ভারত বিদ্বেষী মনোভাব, তুমি সকালবেলা যে ভাত খেয়েছো সেটাও হয়তো ভারত থেকে নেওয়া চালের।
তুমি যে মেকআপ প্রোডাক্ট ব্যবহার করো, তুমি যে ঠোঁটে যে লিপস্টিক লাগিয়েছো, ওটাও ভারত থেকে নেওয়া। তুমি যে পোশাকটা পরে আছো, ওটাও ভারত থেকে নেওয়া কটনের তৈরি। বাংলাদেশের যে কটন, টোটাল যে কটন, তার 80% ভারত থেকে আমদানি করে বাংলাদেশ। তো তোমার তো এখানে ন্যাংটা হয়ে আসা উচিত ছিল ক্যামেরার সামনে। তুমি ন্যাংটা হয়ে আসবে, ভারত বয়কট করবে, ভারত বিদ্বেষের কারণে তুমি সমস্ত জামা কাপড় খুলে শুধু একটা বিকিনি পরে চলে আসবে যে হ্যাঁ দেখো আমি ভারত বয়কট করেছি, ভারতের তৈরি কোনো জিনিস ব্যবহার করবো না, এইবার আমরা ভারতকে দখল করে নেবো, ভারতের সেভেন সিস্টার আলাদা করে দেবো। তুমি তো তা করোনি। তুমি তো একটা মোনাফেক। তুমি ভারত সম্পর্কে জানোই না কোনো কিছু। বাংলাদেশে জীবন জীবিকার পেছনে ভারতের অবদান কতটুকু? শুধুমাত্র এই মানে যশে তুমি ভারতকে সেভেন সিস্টার আলাদা করে দেবে কেন? ভারত কি তোমার পেছনে আঙ্গুল দিয়েছে, নাকি তোমাকে ধর্ষণ করার চেষ্টা করেছে ভারতীয়রা? কোনটা? বেশি চিৎকার চেঁচামেচি করবে না, খবর নেবে, জানার চেষ্টা করবে, বুদ্ধিমত্তার সাহায্যে জীবন যাপন করবে। ইমানি জোশ, ধর্মীয় জোশ, ভারত বিরোধিতা করে বাঁচতে পারবে না। যদি ভারত বিরোধিতা করতে হয় তোমাকে সত্যিকারে, তাহলে তোমাকে এখানে ন্যাংটা হয়ে আসতে হবে আজকে। আজকে দাঁড়িয়ে তোমার সমস্ত কাপড় খুলে ফেলা উচিত, কারণ ওই কাপড়গুলো ভারতীয় সুতো থেকে তৈরি। পারবে তুমি সেটা করতে? তুমি চলে আসছো ভারত সেভেন সিস্টার খাতে। একটা পরমাণু মারলে দ্বিতীয়টা মারার জায়গা থাকবে না বাংলাদেশে। তুমি ভারতকে খেয়ে দেবে। ভারতের কত সৈন্য তুমি জানো? ভারত পৃথিবীর 4র্থ নম্বরে আছে এখন সামরিক শক্তিতে। তোমরা আছো কত নম্বরে? 38 নম্বর। মার শুধু খাবে। দুটো রাফালের চোদনে অন্ধকার দেখবে তোমরা। পুরো সৈন্য যাওয়ার দরকার নেই। আমাদের কাছে যেসব মিসাইল সিস্টেম আছে, মিসাইল সিস্টেমের দরকার নেই, শুধু যেগুলো আর্টিলারি আছে, চারিদিক থেকে আমরা শুধু আর্টিলারি ফায়ার করলেও বাংলাদেশের এমন কোনো জায়গা থাকবে না যেখানে আর্টিলারি গুলা পৌঁছবে না। 250 কিলোমিটার 300 কিলোমিটার রেঞ্জের যেসব আর্টিলারি গুলো মারা হবে, সেগুলোই পুরো বাংলাদেশকে সারখার করে দেবে। তখন তুমি মামনি কোথায় পালাবে? জলে ঝাঁপ দেবে সমুদ্রে, বঙ্গোপসাগরে, নাকি মায়ানমারে গিয়ে ওখানকার বাহিনীর কাছে নিজেকে উৎসর্গ করবে? কোনটা? তুমি স্ত্রী লোক, তাই তোমাকে বেশি কথা বলতে পারবো না, আমার বুঝতে পারছে। এই কারণে তোমাকে হালকা করে ছেড়ে দিলাম। তা না হলে আমিও টিকা লাগালি করতে পারি। আমার আগের ভিডিও যারা দেখেছে তারা জানে যে খিস্তিতে আমি কতটা ওস্তাদ। ধন্যবাদ সবাইকে।